শিলং সালাউদ্দিন বলি, কারণ সে হচ্ছে ভারতীয় এজেন্ট। যে কথাগুলো লিমিট বলছেন ক্রস করবেন না, আপনি, যে আপনি কথা সব বলছেন সময় লিমিট ক্রস করতেছেন। না, আপনি আমি তো যে রয়ের রিজন দালাল, থেকে আপনি বলি রয়ের সে টাকায় হচ্ছে চলেন। আমার শিলং যে সালাউদ্দিন অ্যাসেসমেন্ট বলবেন কেন? আছে, আপনি আমি তো সেনাবাহিনীর গোয়েন্দা ভারতের সংস্থায় দালাল, চাকরি আপনি করেছি। রয়ের সকল আমি জায়গায় বসে বসে এই সমস্ত অপপ্রচার চালাচ্ছেন সরকারের শোনেন, বিরুদ্ধে। নো, আমার কথা আপনি হচ্ছে আপনার আমাদের, কোনো কথাই শুনবো না। আপনার 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 কথা হিস্ট্রি আমি এবং বলে আমার দিলাম, কথা আপনার কথা পাবলিক আমি জাজ শুনবো না। করবে। আপনি আমার কাউকে কথা ক্রিটিসিজম করবেন না, এটা একজন বক্তা হিসাবে আপনার করা উচিত না। একজন অতিথি হিসাবে মানুষকে ছোট করা ঠিক না। এই সাইবার ইউনিট আগে থেকেই ছিল, এখনো আছে, এবং ডিজিএফআইয়েরও এই সাইবার মনিটরিং প্লাস হচ্ছে ফরেনসিক ইউনিট টাইপ আছে বলে আমি জানি। এখানে আমি বলবো যে স্বরাষ্ট্রমন্ত্রী কথাটা বলেছেন, অ্যাকচুয়ালি মেইনলি তাকে আমরা সবাই শিলং সালাউদ্দিন বলি, এবং তার যে ভারতের সাথে যে তার কানেকশনটা, এটা বা জনগণ এখন বিশ্বাস করে, এবং উনি মনে করতেছেন যে যারা এই কথাগুলো বলতেছে, বিশ্লেষণ করতেছে আমাদের মতো লোকরা, তাদের কারণেই হয়েছে, এবং তাদের এগেনস্টে থ্রেট হিসেবে দিচ্ছে। তবে আমি একটা জিনিস বলতে পারি, আমি আমেরিকাতে বসে থেকে এই ইরান ইউএসএ যুদ্ধ, ইসরায়েলি যুদ্ধ, এগুলোর যে মেইন স্ট্রিম মিডিয়া এবং যেগুলা পাবলিক পডকাস্ট যেগুলো আমরা দেখছি, এবং আমি এটা জিনিস বলে রাখি যে যখন প্রথম গালফ ওয়ার হয়, তখন একজন অ্যাম্বাসেডারের মেয়েকে আমেরিকান কোনো একটা চ্যানেলে আইনা তাকে ভিকটিম দাবি করে, কুয়েতের ভিকটিম দাবি করে একটা পডকাস্ট করছিল, এবং এটা অ্যাকচুয়ালি জনমত তৈরি করছিল আমেরিকাতে। কিন্তু এই বর্তমান রিপাবলিকান সরকার, এবং মনে করেন যে ইয়া থেকে জেনারেলদেরকে নিয়ে আসছে আইনা, তাদেরকে বারবার মেইন স্ট্রিম মিডিয়াতে বক্তৃতা দিছে, কিন্তু পাবলিককে সন্তুষ্ট করতে পারে নাই যে এই যুদ্ধের যৌক্তিকতা নিয়ে, এবং এই কারণেই এই আমেরিকার প্রতিটা শহরে এটার বিরুদ্ধে হয়েছে। আমি বলতে চাচ্ছি যে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব শিলং সালাউদ্দিন যদি পাবলিকের মুখ বন্ধ করার জন্য এই সাইবার ইউনিট ব্যবহার করতে চায়, উনি চরমভাবে ব্যর্থ হবেন। কারণ আমেরিকা উইথ হিজ হাইয়েস্ট টেকনোলজি এই জিনিসটা বন্ধ করতে পারে নাই। যারা এই যুদ্ধের এগেনস্টে কথা বলতেছে, পাবলিকলি কথা বলছে, তারা করতে পারে নাই। সো সাইবার ইউনিট আমাদের দরকার। কেন দরকার? নারী শিশু অধিকার নিশ্চিত করার জন্য, সাইবার বুলিং করার জন্য, যারা অনলাইন ব্যাংকিং করে, ব্যাংকিং এর মাধ্যমে যারা ফ্রডুলেন্ট করে, যারা বিভিন্ন অনলাইন ব্যাংকিং এর তথ্য করে, কার্ডের তথ্য নিয়ে নেয়, পরবর্তীতে আইডি হ্যাক করে, এই সমস্ত কারণে আমাদের দরকার। কিন্তু রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য যারা করে, যারা ওনাকে শিলং সালাউদ্দিন বলে, এবং আমি স্ট্রংলি বিশ্বাস করি ভারত, উনি একজন ভারতের এজেন্ট। এবং বর্তমান আমরা যদি ইতিহাস পরিচালনা করি, যে সেই কোল্ড ওয়ার থেকে শুরু করে, যে একবার শত্রু দেশের মধ্যে থেকে এরকম একটা রিসোর্টের মধ্যে থেকে আসে, তাকে বিশ্বাস করার কোনো কারণ নাই। এবং আমি মনে করি বর্তমানে যে সরকারের যে পদক্ষেপ, আমি মনে করি ধীরে ধীরে সরকার, ওই যে উলফের গল্পটা বলছিলাম, যে উলফ এখন বর্তমানে শান্তি, সহনশীলতা এগুলাকেই খাওয়াচ্ছে। আমি মনে করি যে ভারতের যে এই পজিশন, ভারতের যে আমাদের সাথে যে হোস্টাইল অ্যাটিটিউড, এবং বাংলাদেশের জনগণ 100% জানে, নাইলেও মানে 99.99% ওই 0.1% যেটা আছে, ওটা হচ্ছে আওয়ামী লীগ। এবং যারা ভারত প্রেমী এবং তারা যে দেশের শত্রু, এটা প্রতিটা জনগণ জানে। এখন এই সরকার যদি ওইটা বুঝে ব্যবস্থা গ্রহণ করে, এবং আমি বলে রাখি যে সাইবার ইউনিট গ্রহণ করুক আর যাই করুক, এই যদি রাজনৈতিক কারণে যদি ব্যবহার করতে চায়, চরমভাবে ব্যর্থ হবে। কিন্তু জনগণের সেবার জন্য যদি করে, মোস্ট ওয়েলকাম। ধন্যবাদ। আচ্ছা, একটা প্রশ্ন মুস্তাফিজ ভাই, না একটা প্রশ্ন, এটা হলো যে আপনি কিভাবে বুঝলেন যে এটা রাজনৈতিক ভাবে ব্যবহার করবে? রাজনৈতিক ভাবে কেমনে ব্যবহার করে এটা আপনি তো বাহিনীর লোক, আপনারা তো এটা বুঝেন, আমার একটু বুঝান তো ভাই। এই যে যেভাবে শেখ হাসিনা ব্যবহার করতো, শেখ হাসিনা শেখ হাসিনা ব্যবহার কিভাবে করতো, ব্যবহার করে? শেখ হাসিনা কি ব্যবহার করে? শেখ হাসিনা কি কিভাবে বলতো, ব্যবহার করে? না, শেখ জানেন না? হাসিনা কি ব্যবহার করে? এই যে না, মনে করেন যে শেখ হাসিনার নামে কেউ যদি কোনো কিছু খারাপ দিছে, কমেন্ট করছে ইয়াতে, বা ভিডিওতে আইসা বলছে, লাইভ আইসা বলছে, কমেন্ট করছে, তাকে অ্যারেস্ট করে জেলে নিয়ে গেছে। এবং এখন আপনারা একটা কথা বলুন, কিছুদিন আগে অ্যাকচুয়ালি মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার এগেইনস্টে কথা বলা, কিন্তু লোকজনকে জেলে নিয়ে আর গেছে। শোনেন আপনারা বলি, বলেন, আপনারা শুনেন, বলেন। আপনারা কোন দলের পক্ষ হয়ে এরকম বকাস কথাবার্তা করবেন না। এই
এই সংসদে বিরোধী দলের নেতা বলছে তারেক রহমান সাহেবের কন্যা জামাই রহমান সাহেবকে এবং তার পরিবারকে নিয়ে যে কথা বলছে উনি বিচার চান না, আমি ওনার পক্ষ হইয়া বিচার চাই, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আপনারা এখানে বুঝেন নেগেটিভটা বলতেছেন, সম্পূর্ণ একমত। এইগুলি বলেন, এগুলি বলেন না, এগুলি থেকে একটু চুপ থাকেন। শুনে না, আমরাও তো আপনারা যদি এখন আমি বলি ভাই, আপনি মাইন্ড করেন না, আপনারা যদি আমি বলি বেগম খালেদা জিয়ার গ্রেপ্তারের নায়ক আপনি, শিলং সালাউদ্দিন আপনিও তো একজন খুনি, আপনি নিজেই তো একজন খুনি সাহেব। আপনার ইতিহাস জানেন না মানুষ? আপনি বেগম জিয়ার বাড়িতে দোকান নাই মিন্টু রোডে, আপনি বেগম জিয়ার ঘরের মধ্যে ব্লু ফিল্ম বানান নাই, আপনি এগুলি প্রচার করেন নাই। আপনি এখন শিলং সালাউদ্দিন, আপনি কি পুত্র পবিত্র মানুষ? আপনি পুত্র পবিত্র মানুষ, কেউরে ফেক কথা বলবেন না, কাউরে সম্মান করবেন না, সবাই সবার জায়গায় সম্মান আছে। কেন ক্রিটিসিজম করেন? আপনার সম্বন্ধে কি আমরা করতে পারি না? এটা কি শোভনীয় হয়? এটা কি ভালো হয়? মনির ভাই, আপনি যেটা বলছেন, আপনি অনেক জায়গায় এগুলি বলেন না, আপনি এগুলি বলবেন না, কাউকে ক্রিটিসিজম করবেন না। আপনি একজন সম্মানী লোক, আমরা আপনাকে অনার করি, আপনার সম্মান বজায় কথা বলবেন, না সম্মান বজায় কথা বলবেন, তা না হলে প্রত্যেকটা কাউন্টার করা হবে। আপনার হিস্ট্রি কি আমরা জানি না? আপনি কি মনে করেন? আপনি বাংলা, আপনি একটা পুত পবিত্র মানুষ মনির ভাই, আপনি রয়ের দালাল, আপনি ভারতের টাকায় চলেন। আচ্ছা, আপনার হিস্ট্রি আমরা জানি না? কারেক্ট। আপনি শিলং সালাউদ্দিন মারেন নো, আপনার শ্রদ্ধা করে সম্মান করে ওইটার মতো থাকবেন। আপনি যে কথা লিমিট ক্রস করবেন না, আপনি সব সময় লিমিট ক্রস করতেছেন, সকল জায়গায় বসে এই সমস্ত অপপ্রচার চালাচ্ছেন সরকারের বিরুদ্ধে। আপনার কোনো কথাই শুনবো না, আপনার হিস্ট্রি আমি বলে দিলাম, আপনার কথা আমি শুনবো না, আপনি কাউকে করবেন না। এটা একজন বক্তা হিসাবে আপনার করা উচিত না, একজন অতিথি হিসাবে মানুষকে ছোট করা ঠিক না। আমি দেশপ্রেমিক হিসাবে শিলং সালাউদ্দিন বলি, কারণ সে হচ্ছে ভারতীয় এজেন্ট। আপনি তো রয়ের দালাল, আপনি রয়ের টাকায় চলেন, শিলং সালাউদ্দিন বলবেন কেন? আপনি তো ভারতের দালাল, আপনি রয়ের দালাল, আপনি রয়ের টাকায় চলেন। ওকে, এখন পাবলিক এটা রয়ের চোর বলছেন না, আমি ঠিক বলছি, পাবলিক নির্ধারণ করবে। না, পাবলিককে উস্কাচ্ছেন আপনারা। আমাদের দায়িত্ব হলো পাবলিককে ঠান্ডা রাখা, পাবলিকের সেন্টিমেন্টকে আমরা দেশের উন্নয়নের স্বার্থে ব্যবহার করব। আপনারা এখানে এসে একজন ব্যক্তির নামে, আমি ইমরান ভাই সম্বন্ধে যদি একটা কুকুর কথা বলি, এটা কি হইলো? ওনার সন্তান আছে, ছেলে মেয়ে আছে, ওনার ভাই ভাতিজা আছে, আত্মীয় স্বজন আছে, সবার মধ্যে কি এটা করতে হয় না? আপনি একটা জ্ঞানী গুণী মানুষ হয়ে, আপনি একটা বাহিনীর লোক হয়ে আপনি একজন লোকের ক্রিটিসিজম করেন, এটা দিয়ে টিআরপি বাড়ান। ভারতীয় বিএনপি এবং আওয়ামী লীগ দুইটার ভিতরে আছে, বাট আওয়ামী লীগের ভিতরে ইনফিল্ট্রেশন আপনি নিজেই তো ছিলেন। আরে ভারতের কথা আওয়ামী লীগ বিএনপি বাদ, আপনি নিজেই তো ছিলেন। আপনি তো রয়ের পেইড এজেন্ট। আচ্ছা, আপনি তো রয়ের টাকায় চলেন। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ।